39 বছর বয়স আমার, এখন পর্যন্ত কোনোদিন ভাত খাই নাই। তো দর্শক, আপনারা তো শুনলেনি 39 বছর ধরে আমাদের এই বড় ভাই ভাত খাননি। তো কেন খাননি, এর পিছনের কারণ কি, আমরা এই ভাইয়ের কাছে আজকে নিজ মুখে শুনবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো ভাই, আপনার যে 39 বছর বয়স আর আমাদের তো প্রধান খাদ্যই হচ্ছে ভাত, তাহলে আপনি ছোট থেকে এখন পর্যন্ত কেন ভাত খান নাই ভাই? আমার বুঝ হওয়ার পর দেখতেছি ভাতের উপর অতটা রুচি নেই, ভাত আচ্ছা। দেখতেই পারি না। আচ্ছা, শাক সবজিও খাই না সেই সময়ে। সেই সময়। রুটি মুড়ি চাল ভাজা এই শুকনা জিনিস আমার ভালো লাগে। আচ্ছা, যখন আপনার বুঝ জ্ঞান হলো, এই ধরেন 12-14 বছর বয়স, তখন তো আপনি বুঝেন যে ভাতটা খাইতে হবে। তখন আমি চেষ্টা করছিলাম আচ্ছা। মুড়িতে মিশাইয়া হয়তো 2-1টা ভাত মুড়ি এক মুঠ দিয়া মুখে দিছিলাম। ভাত মুখে গেলে আমার জিভা কাজ করে না। ভাত মুখে গেলে আপনার জিভা কাজ করে না, জিভা আচ্ছা। কাজ করে না, উল্টা আমার ভিতর থেকে বমি চলে আসে। বমি চলে যা আসে, আসে সর্বোচ্চ চলে আসে। অলরেডি 5-7 দিন আমি অসুস্থ হয়ে পড়ে থাকি। অসুস্থ। আচ্ছা, তাহলে যখন আপনি বুঝতে শিখলেন, তারপরে আপনার ভাত মুখে যায় না, সেই সময়টাতে আপনি প্রধান খাদ্য হিসেবে কি খাওয়া করতেন? প্রধান খাদ্য হিসেবে আমি রুটি আর দুধ খাওয়া করতেন। দুধ খাওয়াছিলাম। আচ্ছা, মুড়ি কলা ফলমূল এগুলা খাওয়া। তো যখন আপনি বিয়ে করলেন, তো সেই সময় ভাই আমি একটু শেষ করি। যখন আপনি বিয়ে করলেন, তখন পরবর্তীতে তো ভাবি জানতে পারলো যে আপনি ভাত খান না, তাহলে তো ভাবির জন্য রান্না করা তো মনে হয় সহজ হয়ে গেল, রান্নার বিষয়টা যে আপনি ভাত খান না। না, আমার অ্যাকচুয়ালি রান্না বান্না আলাদাভাবে করা লাগে। আচ্ছা, আচ্ছা। আর আমার বিয়ে আমার মিডিয়া দিয়ে হয়েছে, কথাবার্তায় হয়েছে বিয়ে। আচ্ছা, প্রথমেতে রাজি ছিল না, আচ্ছা, তারপরে রাজি হয়েছে। শুধু এই ভাত না খাওয়ার কারণেই? ভাত না খাওয়ার কারণেই রাজি হয়েছে। তারপরে যাক বিয়ে হয়েছে, আল্লাহর রহমতে। পরবর্তীতে ভাবির এখনো কি রিয়েকশন? ঠিকঠাক সব? না, এখনো সব ঠিকঠাক। বিয়ে আমাদের মোটামুটি 8 সালের দিক হয়েছে, আমাদের 2টা বাচ্চা হয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো পরিবার নিয়ে খুব সুখে আছেন, এটা খুব ভালো। তো এলাকাবাসীর কি প্রতিক্রিয়া, যে এলাকাবাসীরা যখন জানতে পারলো যে আপনি ভাত খানই না, তখন এলাকাবাসীদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে। আসে বলে, আমার আম্মুকে বলে তোমার ছেলেটা ভাত খায় না। হুম। আম্মু বলছে না, আমি ভাত খাই না, আমরা 4 ভাই 4 বোন, হুম। তার ভিতরে আমি ভাত খাই না, সবাই খায়। হুম। এই পেলে আমার মা, আমার বাচ্চা 2টাও ভাত খায়, আচ্ছা, তাহলে আচ্ছা। আমি ভাত খাই না। আচ্ছা, তো ভাই যখন আপনি কোনো অনুষ্ঠানে গেলেন, সাপোজ বিয়ের অনুষ্ঠান, আগেকার অনুষ্ঠান, অনেক অনুষ্ঠান থাকতে পারে, হ্যাঁ, সেই জায়গা তো রমরমা খাওয়া দাওয়া, তখন আপনি সেই জায়গায় কি খান আমার ভাই? বন্ধু বান্ধব আছে যেগুলা দাওয়াত দেয়, যায় পার্টি সেন্টারে যাই। পার্টি হ্যাঁ। সেন্টারে গেলে আমি মুড়ি নিয়ে যাই সাথে। মুড়ি নিয়ে যান? ওইখানে এখন মাছ আচ্ছা, আচ্ছা। মাছ হালকা ভাবে খাই, মাংস খাই। মাছ মাংস খান? মাছ মাংস যখন আমার 16 বছর ক্লাস হয়েছে, তখন থেকে মাছ মাংস হালকা ভাবে খাই। আচ্ছা, আচ্ছা। যে কোনো আত্মীয় স্বজনের বাড়ি গেলে হুম। তাহলে আমি বাসা থেকে মুড়ি খই কি রুটি নিয়ে যাই। তাহলে আমরা যদি এখন আপনার রেগুলার রুটিনের দিকে আসি, তাহলে আপনি সকালবেলা কি খান? সকালবেলা আমি বেশিরভাগই রুটি খাই, রুটি সুজি সকালবেলা। আচ্ছা, আচ্ছা। আপনারা দর্শক, আপনাদের উদ্দেশ্যে একটু বলি, এই জন্য আমাদের এই ভাইয়ের নাম কিন্তু রুটি ভাই, রুটি আরিফ ভাই নামে উনি কিন্তু এলাকায় বেশি পরিচিত। তো পরবর্তী প্রশ্নতে যাই। তো ভাই, সকালবেলা যেটা খেলেন, রুটি খাইলেন, দুপুরে আপনি কি খান? দুপুরের খাবারটা কিন্তু খুব শক্তিশালী হওয়া উচিত। দুপুরবেলা আমার ওই চাউল ভাজি ভিজাই দেয় পানিতে। আচ্ছা, আচ্ছা। সকালবেলায় চাউলটা ভাজি ভিজাই দেয়, ওইটা দুপুরবেলা আমাকে ধুইয়া, যেরকম মনে করেন বিরিয়ানি হয় ওরকম ওইটা আমি নুন তেল দিয়ে মাখিয়া তরকারি দিয়ে খাই। বাহ, দুপুর ব্যতিক্রমী খাদ্য উপাদান তিনি প্রতিনিয়ত কন্টিনিউ করেন। তাহলে ভাই রাতে এই 100 গ্রাম মতন দুধ, আচ্ছা, আচ্ছা, আর 2টা রুটি আচ্ছা। ছিড়িয়া এখানে ভিজাই দিয়ে। রাতের খাবারটা কিন্তু ভাই অনেক পারফেক্ট, কারণ রাতে আমরা যতবারই কম খাবো সেদিক থেকে ঠিক আছে, কিন্তু আপনি যে উনি যে দিনে 3 বারই ভাত খাচ্ছেন না, এটা কিন্তু কি বলবো, আপনারাই বলবেন। তো ভাই, আপনি মনে করেন যে বন্ধুদের সাথে নিয়ে কোথাও ঘুরতে গেলেন, সেই জায়গায় আপনি তখন খাওয়া দাওয়া কি করেন? ঘোরাফেরা পছন্দ করি আমি, প্রতি মাসে খুব ভালো, খুবই ভালো। প্রতি মাসেই কম বেশি বেড়াই। আচ্ছা, আচ্ছা। এই ক্ষেত্রে দোকান পাশে যেগুলা কলা ফলমূল রুটি এগুলা পছন্দ আমার। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওই নিয়ে আমার টেনশন নেই। তাহলে খুবই ভালো। একটা জিনিস কি ভেবে দেখেছেন, আমরা কত পরিশ্রম করি দুমুঠো ভাত শান্তি মতো খাওয়ার জন্য, কিন্তু আমাদের এই আরিফ ভাই, দিনাজপুর সদরের 3 নম্বর ফাজিলপুর ইউনিয়নের আটবাড়ি গ্রামের এই ভাই 39 বছর ধরে কোনো ভাত খান নাই। তাহলে বিষয়টা একবার ভেবে দেখেছেন? তো আরিফ ভাইয়ের কাছে আমি আবারও যাবো। তো আরিফ ভাই, আপনি যে এই 39 বছর ধরে ভাত খান নাই, আপনার ভবিষ্যতে কি কোনো ভাত খাওয়ার প্ল্যান আছে বা পরিকল্পনা আছে? আপনি ভবিষ্যতে ভাত খাবেন কিনা? না, হয় আর হবে না। আচ্ছা, আচ্ছা, হবে না, মনে হয় আর হবে না, আমার দ্বারা এমন সম্ভব না। ওটা তো আমি কয়েকবার টেস্ট করছি, কিন্তু হচ্ছে না। আমি বারবার ফেলে যাই, এখানে যাই, ওই জায়গায় যে ফেল। ওই যে ফেল। ভাত খেলে আপনি সেই জায়গায় অসুস্থ হয়ে যান, মানে যদি খাওয়ার চেষ্টা করছেন কখনো? কয়েকটা ডাক্তারকে দেখাইছি, আচ্ছা। ডাক্তার বলছে এটা সম্ভব না। না, কিন্তু ডাক্তার কি আপনাকে কোনোদিন বলে নাই যে আপনি একটু ভাতটা খান? ডাক্তার যখন আমার 14-15 বছর বয়স, তখন ডাক্তার বলছিল আপনার খাইলে আপনার থেকে ধরবেন, আপনার থেকে রুচি হবে। আচ্ছা, হলে হবে, না হলে এভাবেই। এটা তো রুচি আসে না, ওটা দেখলে মানে এটা একটা বেরুচি, মানে রুচিয়ে নাই এটা, না ওটার রুচি নেই। আচ্ছা, এরকমটা। তো আমরা মানুষ হিসেবে খুবই স্বাচ্ছন্দ্য বোধ পছন্দ করি, বা আমরা মানুষ হিসেবে পরিবর্তনশীল। মানুষের আমাদের কত ধরনের রুচি, কত ধরনের অভিরুচি, কিন্তু ব্যতিক্রমী একটা রুচির মানুষ হচ্ছে আরিফ ভাই, যার হচ্ছে ভাতই পছন্দ না। তাহলে এরকম মানুষ আসলেই
মানে কি বলবো আমি, আর আমার বলার ভাষা নাই যে আমি আপনাকে কিভাবে বুঝাবো। একটা মানুষ 39 বছর ধরে ভাত খানে, এর থেকে অভাবনীয় কি হতে পারে ভাই? আপনি কল্পনা করছেন কখনো? তো আমাদের ভাইয়ের জন্য আমরা ভাই যেহেতু 39 বছর ধরে ভাত খান নাই, তারপরে উনি সুস্থ সবল আছেন, আলহামদুলিল্লাহ। আমরা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে উনি ভালো থাকুক, সুস্থ থাকুক। উনি ওনার বাকি জীবন, উনি যেটা ভাতই খাবেন না, উনি যেটাই খাক ভালোভাবে থাকুক। তো আমরা ভাইয়ের জন্য দোয়া করি। তো আমি মনে করি আপনি আপনার জীবনে এরকম ভিডিও কোনোদিন দেখেন নাই, কারণ আপনি একটা মানুষ দুনিয়াতে খুঁজে বের করুন তো যিনি 39 বছর ধরে ভাত খান নাই। তাহলে এই অভাবনীয় ব্যক্তিকে সবার সামনে পরিচিত করতে, সবার সামনে তুলে ধরতে আপনার অবশ্যই ভিডিওটা সবার মাধ্যমে ছড়িয়ে দিয়ে আমাদের পাশে থাকবেন। এই পর্যন্ত ছিল আমাদের ভিডিও। তো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সবসময় পাশে থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।